স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় সংবাদ মাধ্যম মেঘনা নিউজে। আজ আপনাদের জানাব এমন একটি হৃদয় বিদারক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে নেত্রকোনা জেলার মদন উপজেলাকে। বন্ধুত্ব মানেই বিশ্বাস, নির্ভরতা আর ভালোবাসার সম্পর্ক, কিন্তু সেই বন্ধুত্বই যখন রূপ নেয় ভয়ঙ্কর শত্রুতায়, তখন সমাজের সামনে দাঁড়িয়ে যায় এক গভীর প্রশ্নচিহ্ন। নেত্রকোনার মদন উপজেলায় প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টাকে কেন্দ্র করে নিজেরই ঘনিষ্ঠ বন্ধুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 2 কিশোরকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হল উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার আবুল কায়েস 14 এবং জাহাঙ্গীরপুর এলাকার মোহাম্মদ মাহফুজ রহমান ইমরান 16। নিহত কিশোরের নাম সাইফুল ইসলাম শাবন 15। সে পদমশ্রী ভূঁইয়াহাটি গ্রামের দুলাল ভূঁইয়ার ছেলে এবং জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাবন ও গ্রেপ্তার মাহফুজ একই বিদ্যালয়ের সহপাঠী এবং ছিল ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে স্কুলে যাওয়া, একসঙ্গে সময় কাটানো, তাদের বন্ধুত্বের কথা জানত পুরো এলাকা। মাহফুজের ছোট বোনও একই বিদ্যালয়ে পড়াশোনা করত। অভিযোগ রয়েছে, শাবন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিল। এই বিষয়টি জানতে পেরে চরম ক্ষোভে ফেটে পড়ে মাহফুজ। স্থানীয়দের দাবি, এই ক্ষোভ থেকেই এক পর্যায়ে পরিকল্পিতভাবে শাবনকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এক মুহূর্তেই থেমে যায় একটি কিশোরের জীবন। যে বয়সে হাতে থাকার কথা ছিল কলম আর খাতা, সেই বয়সেই তাকে হারাতে হল জীবন। ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া ও আতঙ্ক। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 কিশোরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পেছনের প্রকৃত কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজের জন্য একটি ভয়ঙ্কর সতর্ক সংকেত। কেন কিশোর বয়সেই এমন সহিংসতা জন্ম নিচ্ছে? কেন সামান্য সন্দেহ আর ক্ষোভ এত বড় অপরাধে রূপ নিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা এখন সময়ের দাবি। একটি ভুল সিদ্ধান্ত, এক মুহূর্তের রাগ শেষ করে দিল একটি তাজা জীবন এবং ধ্বংস করে দিল একাধিক পরিবার। এই ছিল মেঘনা নিউজের বিশেষ প্রতিবেদন। এমন আরও গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী খবর পেতে সাথে থাকুন মেঘনা নিউজের সঙ্গে। ধন্যবাদ।